বাংলাদেশ আর কখনো তাবিদার রাষ্ট্রে পরিণত হবে না জানিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেনি। আইনের শাসন নিশ্চিতেই অভ্যুত্থানে হতাহতের প্রতিটি ঘটনার বিচার জরুরি বলেও মনে করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, শহীদদের কাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। তবে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা তৈরির প্রচেষ্টা করছে। বিস্তারিত সাইফুদ্দিন রাবিনের রিপোর্টে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ঠিক ২ বছর আগে ২৪-এর ৫ আগস্ট এমন মেঘলা দিনে গণভবন অভিমুখে ছিল লাখো জনতার ঢল। নিজের অধিকারের জন্য বুক চিতিয়ে দাঁড়ানো সাহসী মুখগুলো সেদিন রক্তের বিনিময়ে পেয়েছিল মুক্তির স্বাদ। কত প্রাণ ত্যাগ আর হারানোর বীরত্ব গাথায় মেশানো ছাত্র জনতার অভ্যুত্থান, সেটি স্মৃতি ধরে রাখতেই গণভবন রূপান্তর হল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে ঘুরে দেখেন শহীদদের সব স্মৃতিচিহ্ন, বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক, সব যেন আন্দোলিত করে প্রত্যেককে। ঠিক বছর ২ আগেও এটি ছিল গণভবন, বাংলাদেশের সরকার প্রধানের বাসভবন। যে সরকার প্রধান নির্বাচিত হওয়ার কথা ছিল জনগণের প্রত্যক্ষ ভোটে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু ২০১৪, ১৮ এবং ২৪-এর মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এই বাংলাদেশকেই নিয়ে যায় এক অনিবার্য গণ অভ্যুত্থানের পথে। একটি সাধারণ কোটা আন্দোলন থেকে ৩৬ দিনের যে রক্তে রঞ্জিত ঘটনা প্রবাহ, তাই বাংলাদেশে নতুন সম্ভাবনার উদয় ঘটায় এবং গণভবন হয়ে ওঠে জুলাই স্মৃতি গণ অভ্যুত্থান জাদুঘর। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও। জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে শহীদ আনাসের মাকে সান্ত্বনা দিতে পারে এমন সাধ্যকার? উদ্বোধনী পর্বের বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই বললেন, তাৎক্ষণিক ইতিহাস থেকে ভবিষ্যৎ রচনা করেছে এই স্মৃতি জাদুঘর। একবার হলো আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধু বান্ধব নিয়ে আসবে এবং কিছু সময় কাটানো এবং চিন্তা করার জন্য কেন এটা হলো, কিভাবে হলো, এটা কি আরো হবে নাকি এখানেই স্বাদ সমাপ্তি করবো আমরা। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ ১.৫ দশকে ফ্যাসিবাদী সরকারের শাসনে গুম খুনের শিকার হয়েছিল দেশের জনগণ। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার মতো বর্বর আচরণ ইতিহাসে বিরল। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র ২০২৪ সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতের প্রতিটি ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারের। যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। এই জাদুঘর কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না বলেও জানান তারেক রহমান। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। প্রধানমন্ত্রী জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা করার বিষয়ে সরকার আন্তরিক। শহীদদের নামে নিজ নিজ এলাকায় কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণের ঘোষণাও দেন তারেক রহমান। এই বাংলাদেশ আর কখনোই তাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।